সোমবার রাতে কলকাতার আকাশে আচমকাই দেখা গেল ড্রোন উঠতে। অন্তত সম্ভবত 4টি ড্রোন কলকাতার আকাশে উঠতে দেখা গিয়েছে। মূলত বন্দর এলাকা দিয়ে এই ড্রোনগুলিকে উঠতে দেখা যায়। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কি জানা যাচ্ছে? ড্রোন উড়েছে এই শহরে একেবারে সোমবার রাতের আকাশে, সম্ভবত 4টি ড্রোন দেখা গিয়েছে। দেখো, 4টি ড্রোন দেখা গিয়েছে এমন তথ্য কিন্তু কলকাতা পুলিশের তরফেও দেওয়া হচ্ছে। এবং কলকাতা পুলিশের অফিসাররা যেটা জানাচ্ছেন, অফিসিয়ালি তারা যেটা জানাচ্ছেন যে তারা খবর পেয়েছিলেন যে 4টি ড্রোন প্রথমে বন্দর এলাকায় দেখা যায় এবং তারপর কলকাতার যে সবচেয়ে বড় বিল্ডিং P42 সেই বিল্ডিংয়ের আশেপাশে, মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ের আশেপাশে দেখা যায় এবং তারপর সেই ড্রোন অন্যদিকে চলে যায়। এবং তার পর থেকেই কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা দাবি করছেন যে তারা কিন্তু একাধিক যারা এজেন্সি তাদের কিন্তু খবর দেওয়া হয়েছে এবং এই ড্রোনের উৎস কোথায় থেকে ছিল, সোর্স কোথায় থেকে ছিল, সেটা কিন্তু খুঁজে বার করার তারা চেষ্টা চালাচ্ছেন। কিন্তু কুসুমিতা, প্রশ্ন একটাই, কলকাতা শহরের আকাশে দু একটা নয়, একসঙ্গে 4টি ড্রোন সেটা দেখা যায় এবং সেই ড্রোন সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়, কোথাও চলে যায়। তাহলে এই ড্রোন ওড়ানোর উদ্দেশ্য কী ছিল? তুমি জানো, বন্দর এলাকা, সেন্সিটিভ এলাকা, সেখান থেকে 42 কথা বলা হচ্ছে, কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং, তার আশেপাশে ড্রোন দেখা যায়, যেটা কলকাতা পুলিশের তরফে জানানো হচ্ছে। এবং যেটা পুলিশ সূত্রের মারফত আমরা খবর পাচ্ছি যে হেস্টিংস থানার তরফে লালবাজারকে খবর দেওয়া হয়েছিল এবং সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের অফিসাররা তারা কিন্তু অ্যালার্ট হয়ে যান এবং তারা রাস্তায় নেমে পড়েন এবং তারপরেই কিন্তু ড্রোন সেখান থেকে বেরিয়ে যায়। মোটিভ কী ছিল, উদ্দেশ্য কী ছিল, কারা এই ড্রোন ওড়াচ্ছিল? এবং তোমাকে বলে দিই, এখন পর্যন্ত কিন্তু সঠিক তথ্য, অর্থাৎ এই ড্রোনের সোর্স কী ছিল সেই নিয়ে কিন্তু তথ্য এখনও পাওয়া যায়নি। কিন্তু আর্মি তরফে, ইস্টার্ন কমান্ডের তরফে যেটা বলা হচ্ছে যে রিপোর্টস অফ ড্রোন সাইটিং ওভার কলকাতা হ্যাজ বিন রিসিভড, অর্থাৎ তারা খবর পেয়েছেন এবং কারেন্টলি আন্ডার ইনভেস্টিগেশন, তারা তদন্ত করে দেখছেন। অর্থাৎ ইস্টার্ন কমান্ডের তরফে বলা হচ্ছে যে তারাও কিন্তু এই খবর পেয়েছেন এবং তারা তদন্ত করে দেখছেন যে এর পেছনে কী রয়েছে এবং এফার্টস আর আন্ডারওয়ে টু আসার্ন দ্য ভেরাসিটি অফ দ্য ইভেন্ট। অর্থাৎ এই ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে সেটাও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। অর্থাৎ সোমবার রাতে প্রায় 20-25 মিনিট কলকাতার আকাশে, যেটা পুলিশের তরফে দাবি করা হচ্ছে, বন্দর এলাকা D42-র আশেপাশে 4টি ড্রোন উড়ে বেড়ায় এবং তারপর সেটা ভ্যানিশ হয়ে গেছে রীতিমতো। তার পেছনে কি কারণ রয়েছে, কি উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। দেখো, ইস্টার্ন কমান্ডের তরফ থেকে কিন্তু বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা এই কলকাতার আকাশে ড্রোন দেখতে পাওয়ার ঘটনা, সেটা তারা অফিসিয়ালি তারা জানতে পেরেছেন এবং তারা আজকে সকাল থেকে আমরা দেখেছিলাম যে একাধিকবার সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তরফ থেকে তারা যেটা প্রথমে বলেছিলেন যে তারা মিডিয়াতে এই খবর তারা দেখে জানতে পেরেছেন। পরবর্তীতে কিছুক্ষণ আগে অফিসিয়ালি তাদের তরফে জানানো হলো যে তারা জানতে পেরেছেন ঘটনাটা এবং তারা এই ঘটনাটা জানতে পারার পর ইমিডিয়েট এফেক্টে এই ঘটনার ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে এবং ঘটনার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং এই ইনভেস্টিগেশনের আওতার মধ্যে সমস্ত দিক কিন্তু খোলা রাখা হচ্ছে এবং আফটার ইনভেস্টিগেশন তারা এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করার জায়গায় থাকবেন। এই মুহূর্তে একেবারে উচ্চ পর্যায়ের তদন্ত কিন্তু এই ঘটনাটা নিয়ে শুরু হয়েছে। আমরা যদি দেখি যে হেস্টিংস এলাকাতে এই ড্রোন দেখতে পাওয়ার ঘটনা, তা কিন্তু স্বাভাবিকভাবেই নিরাপত্তা সংক্রান্ত একটা বিষয়কে কাঠগড়ায় তুলে দেয়। তার কারণ হেস্টিংসের আশপাশে বহু গুরুত্বপূর্ণ ইনস্টলেশন রয়েছে, যে ইনস্টলেশনগুলো একেবারে দেশের নিরাপত্তা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ইস্টার্ন কমান্ডের যে চৌহদ্দি, তার হেডকোয়ার্টারের যে চৌহদ্দি, সেই চৌহদ্দি কিন্তু একেবারে সেই হেস্টিংসের গোড়া থেকে শুরু করে ধর্মতলার ইডেন গার্ডেনের উপকণ্ঠ পর্যন্ত, ফলে এই বিস্তৃত জায়গার মধ্যে আকাশে ড্রোন দেখতে পাওয়া এবং সেই ড্রোনের পরবর্তীতে হদিশ না পাওয়া, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন তুলে দিচ্ছে, যেটা এই মুহূর্তে সেনার আধিকারিকরা তারা তদন্ত করছেন এবং এই বিষয়টা কলকাতা পুলিশের থেকে তারা জানতে পেরেছেন এবং তারপরেই তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা হবে, এমনটাই ইস্টার্ন কমান্ডের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ।